স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর চুলটাও খোলার সময় বিছানা গোছানো কমপ্লিট। তো রান্না বান্না হয়ে গেছে সব। ব্যাঙের ডাক, ব্যাঙ একেবারে সেই জন্য গান করছে। তো বন্ধুরা এখন একটু এসে শুয়ে পড়লাম। গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। এখন ওদের টিফিন বানাবো আমি। তো একেবারে সকালবেলা স্নান করে চলে আসলাম, কারণ স্নানটা করে নিলাম আর কি। তো আমি টিফিন বানানোর জন্য শুধু আটাটা মেখে রেখে গেছি, এর মধ্যে আটাটা মাখা আছে। আর তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। ওদের স্কুল আছে, তো এখন টিফিনটা বানিয়ে আগে ওদের স্কুলের জন্য রেডি করি, তারপরে বাকি তো আছেই সারাদিনের। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন থেকে স্টার্ট করলাম। আর আওয়াজ পাচ্ছ, মা ওপরে ঠাকুরের বাসন মাজছে। মা সকালবেলাকার যে ভোগটা দেওয়া হয়, সকালবেলার ভোগ ঠাকুরের পুজো, সেটা হয়ে গেছে। সকালের ভোগটুকু দিয়ে তারপরে এখন ওই বাসন মেজে নিচ্ছে, তারপরে নিচে আসবে। আমি যে জানি ওদেরকে রেডি করাবো স্কুলে যাওয়ার জন্য, তখন আমার মা নিচে চলে আসে। তো চলো দেখতে থাকো। তো যখন ওদের স্কুলে টিফিনটা বানাই সকালের দিকে, তো মাঝে মাঝে মানে মাথার মধ্যে চলে আসে সেই নিজের ছোটোবেলাকার কথাটা। যে ছোটোবেলায় স্কুলে যখন যেতাম, ছোটোবেলায় বলতে যখন হাই স্কুলে পড়েছি তখনকার কথাই না হয় ধরে নাও। তো টিফিন তো মা সেরকমভাবে অতটাও পরিপাটি করে বানিয়ে দিতে পারতো না। তবে মা তখন ওই মার হাতের যে চাউমিনটা বানিয়ে দিত খুব সাধারণভাবে, কারণ মা নিজেই কোনো দিনও চাউমিন খায়নি। তো স্বাভাবিকভাবে সে কীভাবে বানাবে, তো যেমন বানাতো একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু দিয়ে, সেটাই যেন একদম অমৃত লাগতো। মানে টিফিন আওয়ার্সের জন্য ওয়েট করে থাকতাম যে কখন টিফিনটা হবে, তারপরে চাউমিনটা খাবো। তো মা সবসময় খাবার বানিয়ে দিতেও পারতো না, তো বাড়ির থেকে পেট ভরে খাবার খেয়ে যেতাম। মানে ধরো ভাত, আলু সিদ্ধ বা ডাল। তো যাওয়ার সময় সেই মিষ্টির দোকান থেকে না পরোটা কিনে নিতাম, পরোটা তরকারি। তখন ওই পরোটা তরকারির টেস্ট মনে হয় যেন এখনকার থেকে অনেকটাই আলাদা ছিল। সে একটা অদ্ভুত টেস্ট ছিল, এত ভালো লাগতো সেই টিফিন আওয়ার্সে সেই খাবারগুলো খেতে। তো এখন শুধু ভাবি যে এখনকার দিনের সাথে কোনো ম্যাচ করবে না সেই সময়কার দিনগুলো। তো অনেক কিছু হয়তো মানে আমাদের লাইফস্টাইলটা যেমন ছিল বা যেভাবে আমরা অবাধ স্বাধীনতা মানে সাথে রাস্তায় চলেছি, বা যেই বয়সে হয়তো আমরা একাও রাস্তায় এখানে দোকানে গেছি, এখন যেন সেই দিনকালগুলো সব পাল্টে গেল। এখন মানে বাচ্চাদেরকে নিয়ে ভাবাই যায় না যে একা কোথাও পাঠানো বা বাইরে যাবে। তো আমরা কিন্তু ছোটোবেলায় কত একা এদিক ওদিক গেছি, খেলেছি, দোকানে গেছি, স্কুলে একা একা যেতাম। তো যাই হোক, মানে দিনকাল সব কিছু কেমন যেন সব চেঞ্জ হয়ে গেল সময়ের সাথে সাথে। তো মাঝে মাঝে ভাবলে না অবাক লাগে, তখনকার দিনে কোনো দিনও কোনো খারাপ কিছু শুনিও নি। এগুলো কল্পনাতেও হয়তো আমরা আনতে পারবো না, যেগুলো এখন শুনতে পাচ্ছি মানে কল্পনার বাইরে। মনে হয় যেন মাঝে মাঝে মনে হয় আদৌ আমরা কোন জগতে বাস করছি। তো সেগুলো আর বলেও কোনো লাভ নেই। তো যাই হোক, ওই যে কথায় আছে না, যায় দিন ভালো আসে দিনটাই হচ্ছে খারাপ বা চিন্তার বিষয়। তো এখানে আমি আজকে ওদেরকে খাবারে বানিয়ে দিচ্ছি চিজ পরোটা, মানে টিফিনে। ভেতরে একটু চিজ গ্রেট করে দিয়েছি পুর দিয়ে, ওটাকে ভাজ করে আবার বেলে হালকা তেলে ভেজে দিয়েছি। ঘিতেই ভাজতাম, তো ঘিটা জাস্ট আগের দিন শেষ হয়েছে সেজন্য। আর দুরকমভাবেই বানানো যায়, পরোটা বেলে নিয়ে ধরো ভেজে তারপরে উপরে চিজ ছড়িয়ে একটু ভাজ করে দিলেও হয়, ছোটো ছোটো করে সাইজ করে, বা এমনি পরোটার মাঝখানে পুর দিয়ে আবার বেলে নিয়েও বানানো যায়। তো একটু স্ন্যাক্স দিয়ে দিলাম শর্ট ব্রেকের জন্য, আর শসা দিয়েছিলাম। তো এইভাবে আর কি টিফিনটা দিলাম আজকের। আর এখন এই যে গোপালকে ব্রাশ করিয়ে দিচ্ছি, ও কিন্তু নিজেই ব্রাশ করে, তবে মাঝে মাঝে না আমি একটু করিয়ে দিই। তো মানে অনেক সময় কী হয়, তাড়াহুড়ো করে ব্রাশ করে, সেরকম একটা টাইম দেয় না। তো আজকে বলছে মা আজকে আমি স্নান করবো না, আমার শীত করছে। তো ওয়েদার বুঝে এমনিতেই স্বাভাবিক ব্যাপার, আর এমনিতে ওর একটু শীত বেশি করে, গরমও যেমন বেশি লাগে শীতও বেশি করে। তো অল্পেতেই ওর ঠান্ডা লাগে, শীত করছে শীত করছে। তো সব দিন ওকে স্নান করানোও যায় না। তো সেই জন্য আজকে মাথাটা ধুইয়ে দিলাম, দিয়ে রেডি করে দিলাম। অবশ্যই স্নান করবে, বাড়ি এসে স্নান করবে, ওই সময়ই একটু স্নান করবে, ও স্নান না করে থাকবে না।
মানে এই সকালবেলা ঘুম থেকে উঠে এই রেডি হওয়ার টাইমে এই টাইমটায় স্নান করতে চায় না অনেক দিন। একটু যদি ওয়েদার এদিক ওদিক থাকে তখন আর ও স্নান করে না, তো ওই জন্যই। আর এই যে এখন দেখবে যে ওর মানে আমি ওকে ক্রিম মাখাতে মাখাতে ওর মনে পড়ে গেছে যে ওর আগের দিন আমার কথা মনে পড়ছিল। তো ও বলবে মাঝে মাঝে যে মা আমার তোমার কথা মনে পড়ছিল, আমি খুব মিস করছিলাম। তো প্রায় দিন ওর মুখের এই কথাগুলো শুনতেও আমার ভালো লাগে। তো এই যে এখন ওদের খাবারটা দিচ্ছি। আর রুটি করেছিলাম ওদের জন্য, লাস্টে 2খানা রুটি করেছি। রুটির মধ্যে না হালকা বাটার মাখিয়ে দিয়েছি, যেহেতু ঘিটা নেই তাহলে ঘি মাখিয়ে দিতাম। এটা কিন্তু পরোটা না, রুটি। রুটি করে তার উপরে একটু বাটার মাখিয়ে দিয়েছি। তার দইটা টক দই দিয়েছি, 1 ফোঁটা চিনি কিন্তু পরে দিয়েছিলাম। তো এই যে দুগ্গা দুগ্গা করে বজরংবলীর নাম নিয়ে এখন এই যে রওনা দিল। স্কুলে পাঠিয়ে দিলাম। দেখো চুলটাও খোলার সময় পাইনি এখনো, চুলটা খুলবো। হ্যাঁ কি গরম লেগে গেল, মাথাটা খুলি। মাথাটাও মনে হচ্ছে গরম হয়ে গেছে, স্নান করেছি মনেই হচ্ছে না। ঠাকুর পুজো তো দেবো না। তো এই দিকটা যে দেখতে পাচ্ছ গ্রিল দিয়ে এখানে কিছু কাপড় দিয়ে ঢাকা রয়েছে, এদিকটা কিন্তু আমাদের দিক না, এটা বৌদিদের। তো ওই বৃষ্টির জল যায় বলে ওরকম ঢাকা দিয়ে রেখেছে। তো ওই পর্দার মানে ধুলোবালিতে যেরকম হয় বৃষ্টির জলে কালো কালো দেখতে হয়ে গেছে কাপড়গুলো। তো এই যে এবারে আমি ওই নাইটি ভেজানো ছিল একটুখানি হালকা সার্ফ জলে, তো তার মধ্যে গামছা দিয়ে ধুয়ে দিলাম। আর ওই যে মা একটা কথা বলছিল, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। আসলে জানলার ধারে ভেবেছিল মা একটা নোংরা কিছু পড়ে আছে। তারপরে আমি উকি মেরে গিয়ে দেখি যে ওটা হচ্ছে আমের আটি শুকিয়ে মানে কালো হয়ে রয়েছে। তো রাস্তার দিকেই মানে আমাদের জানলা বরাবর আর কি। তো রান্নাঘরের সাইডে জানলা দিয়ে দেখা যাচ্ছিল। তো মা ভেবেছে আমাদের বাড়ির গায়ে কিছু নোংরা পড়ে আছে নাকি, বা কুকুরে বা কিছু নোংরা করেছে নাকি। তো আমি দেখলাম যে না, ওটা আমের আটি শুকিয়ে রয়েছে, ওটা দেখতে ওই রকমই লাগছিল। তো যাই হোক এখন যাব বিছানাটা ঝটপট করে তুলে নেব, কারণ বাসি বিছানা পড়ে থাকলে একদম ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি ঘরের বিছানাটা অ্যারেঞ্জ করে নিলে ভালো লাগে। তো বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন যে না ঠিক আছে, কাজটা অনেকটা এগোনো আছে, ঘরটা গোছানো আছে। বাকি যেগুলো টুকটাক সেগুলো কিন্তু হয়ে যায়। তো বিছানাটা যদি এলোমেলো হয়ে পড়ে থাকে না, বাসি বিছানা পড়ে রয়েছে, গোছানো নেই, ওটা মনে হয় যেন সব কাজই পড়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেক কিছুই রয়েছে, আজকের ব্লগটা একটু বড় আছে। অনেক দিন পর তোমাদের সাথে একটু বড় সেই আগের মতো একটা ভিডিও শেয়ার করলাম। একটা নতুন কোলবালিশ আনা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো এটা কোলবালিশের কভারটা আর কোলবালিশের কালারটা যেমন হয় আর কি, ও একটা ওই পাশ বালিশ আর কি। আমরা ছোটোবেলায় কোলবালিশ বলতাম, তো কোলবালিশ বলাই শিখেছি। এটা হচ্ছে পাশ বালিশ, যেটা হচ্ছে মিষ্টুর জন্য। তো গোপালের জন্য একটা আনা হবে, তো গোপালেরটা একটু ছোটো আনা হবে, এটা বেশি মানে বড়দের। তো এটা মিষ্টু নিয়ে ঘুমোয়, কারণ ওরা না গোল বালিশ ছাড়া মানে পাশ বালিশ ছাড়া ঘুমোতে পারে না। সেই জন্য যেটা ছোট ছিল ছোটোবেলাকার, ওটা তো একদমই নষ্ট হয়ে গেছে। সেই জন্য একটা বড় নিয়ে এসছে। আরেকটা আমি বললাম বড় এনে লাভ নেই, কারণ বড়গুলোই বানানো থাকে, ছোট বানাতে গেলে কি হয় ছোট অর্ডার দিতে হয়। তো সেই জন্য আমি বলেছি এর থেকে একটু সাইজ ছোট গোপালের জন্য নিয়ে আসতে বলেছি। তো তাহলে দুজনা হয়ে যাবে। এই যে, আর এই কভারের কালারটা কি সুন্দর না, ব্লু কালার। তো আমি ঘর সাজাতে, সংসারের সমস্ত কাজকর্ম করতে, রান্নাঘর সাজাতে, রান্নাঘরে কাজ করতে, রান্না করতে, সব কিছু করতে কিন্তু খুব ভালোবাসি। যার জন্য এই কাজগুলোর প্রতি আমার কখনোই অনীহা আসে না, যে বা বিরক্ত আসে না। হ্যাঁ, হতে পারে শরীরের কোনো কারণে বা শরীরের ডিস্টারবেন্স থাকলে তখন হয়তো একটু বিরক্ত হই, কিন্তু আদারওয়াইজ আমি এই কাজগুলো করতে সবসময় ভালোবাসি। তাই বলে এই না যে আমাকে কেউ হেল্প করে না, মাও হেল্প করে, আমার হাজব্যান্ডও যথেষ্ট হেল্প করে, কিন্তু তবুও আমি আমার কাজের দায়িত্ব কারোর মাথার ওপরে চাপিয়ে দেওয়াটা পছন্দ করি না। গোছানো হয়ে গেল, এবারে চা করতে যাব।
তো ভাবছি এই দিকের একটা দেওয়ালে চেঞ্জ করবো, মানে দেওয়ালটা তো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আপাতত ভেবেছিলাম তো ঘরে কালার করব, তো যেহেতু আমাদের ছাদটাই রিপেয়ার না করে কালার করে কোনো লাভ নেই, পুরো ছাদটা দিয়ে আমাদের মানে বিভিন্ন জায়গায় মানে ডিফেক্ট হয়ে গেছে, তো সেই জন্য কালারের দিকে যাওয়া হয়নি, কারণ ছাদ না ঠিক করে কালার করা যাবে না। তো ওই জন্য ভাবছি এই জায়গাটা একটা ওয়ালপেপার এনে এই জায়গাটা একটুখানি মেকওভার করবো নাকি চিন্তা করছি। তো তাহলে একটুখানি চেঞ্জ লাগবে, কারণ এখানে যেহেতু এখন বেডটা আছে, তো এখানে যদি এরকম কিছু চেঞ্জ করি ভালো লাগবে। ওটাই আর কি প্ল্যান করছি, কি কালার কি নেওয়া যায়। তো তোমরা একটু সাজেস্ট করো তো, যে এই কর্নারে যে এই পার্পল কালারের এই ওয়ালটাতে আমি একটা ওয়ালপেপার পুরো দিতে চাইছি, কি কালার দিলে ভালো লাগবে, তাহলে বেশ কর্নারটা ব্রাইট লাগবে বেডের পাশে। দেখছিলাম কালকেও দেখছিলাম, ঠিক করতে পারছি না। তো মুখে কিছু মাখিয়েও নি স্নান করে, চুলটা আবার শুকিয়েও গেছে। এটা মাখছি, তবে আমি ঠিক করেছি কি আকাঙ্ক্ষার প্রোডাক্ট আমি আগে যেমন ব্যবহার করতাম, তো ভাবছি আকাঙ্ক্ষা, হ্যাঁ চালিয়ে দিয়েছি, পাম্পের সুইচটা দিলাম এখন। আজকে আর সকালের দিকে একদম সকালে ঘুম থেকে উঠে আর পাম্প চালানো হয়নি। তো ওই আকাঙ্ক্ষার প্রোডাক্টই ভাবছি মাখবো, যেটা ওই আগে ব্যবহার করতাম, খুব ভালো আকাঙ্ক্ষার প্রোডাক্ট। হ্যাঁ আজকে মঙ্গলবার, সেজন্য মনে নিজেই জামা প্যান্ট ধুয়ে যাবে, ও নিজেরটা নিজেই কাচে, আমি কোনোদিনই আমার কাচতে হয় না, এবং আমার কাছাকাছিতে হেল্প করে দেয়। তো এবারে সিঁদুরটা পরে যাই, চা বসিয়ে এসেছি, চা বিছানা গোছাতে মানে ঘরটা গোছাতেই ব্যস্ত হয়ে পড়লাম। তাও তো এখন ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো রয়েছে, জিনিসপত্র সব তারপরে গোছাচ্ছি। আগে চা খেয়ে নি, গলা টলা সব শুকিয়ে গেছে, মানে জল পিপাসাও পেয়েছে। তো চলো যাওয়া যাক, এখন কি আগে চা খাই। এবার একটা নতুন মানে বডি ওয়াশ এনেছে, শাওয়ার জেল, এইটা এনেছে ইয়ার্ডলিটা, এটা কোনোদিনও ব্যবহার করিনি। ইয়ার্ডলি লন্ডন মর্নিং ডিউ শাওয়ার জেল, এই যে এটা কালকে এনেছে, তো আমি দেখিও নি, ও বলছে তোমার বডি ওয়াশ কিন্তু এনে রেখেছে, এই যে। তো এটা ফার্স্ট টাইম ব্যবহার করবো, কেমন গন্ধ দেখি। ভালো বলছে, এটা 250, 250 টাকা, কি জানি কোনো অফার টফার পেয়েছে না কি জানে, তো যাই হোক এটা দাম এমনি 250 রয়েছে। তো বসিয়ে দিলাম চা। ইদানিং চেষ্টা করছি ফোনটাকে দূরে রেখে ঘুমোনোর, কিন্তু ওই সকালবেলার দিকে একটু প্রবলেম হয়ে যায়। যেমন একদিন হয়েছে, অ্যালার্মটা বেজেছে দূর থেকে, আসলে শুনতে পাইনি, এতটাই গাঢ় ঘুম ছিল। তো ওটাই ভাবছি যে না, মানে সব কিছু কানেকশানটা বন্ধ করে দিলেই হবে, ফোনটাকে কাছে রাখতে হবে, নাহলে অ্যালার্মে অসুবিধা হবে। তো অ্যালার্মের জন্য না একটা ছোট্ট ঘড়ি কিনে নেবো আর কি, যে ছোটো মানে সেই টেবিলে রাখার যে মানে ঘড়িগুলো হয় না সেগুলো। তো দেখি কি করি, ওরকম একটা ক্লক কিনে নিতে হবে ছোট। তো তারপরে চা করলাম, আর এই যে টোস্ট নিয়ে নিয়েছি, আর এই বিস্কিটটা খেতে কিন্তু ভালোই, নতুন বেকারি বিস্কুট, তো এটা এনেছে নতুন। তো এইগুলোর জন্যই দেখলাম যে না, চায়ের সাথে দারুণ লাগবে, মানে এই দুধ চায়ের সাথে এই বিস্কুটগুলো মানে খুব ভালো লাগবে। ইদানিং যেন চায়ের প্রতি একটা আলাদা লোভ জন্মেছে, সেটাকে মানে ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে, যা দেখতে পাচ্ছি। তো তারপরে না কিছু কাজ নিয়ে পড়লাম। তো এখন এই যে সেলাই করছি, সেলাই কি করছি, মানে এগুলো সব কাজের জিনিস, অনেক কিছু নিয়ে বসেছিলাম। তোমরা কে কে মেশিনে জামা কাপড় সেলাই করতে পারো অবশ্যই কমেন্ট করো। তো আমি কিন্তু যেই ঘরের মানে সন্তান, মানে ধরো যেই ঘরে আমার জন্ম হয়েছে, সেটা হচ্ছে সেলাই কাটিং এগুলোর ওপরেই, মানে রেডিমেডের ব্যবসা ছিল আমার দাদুর। ছোট্ট থেকে এগুলো দেখেই বড় হয়েছে, আমাদের বাড়িতে কারখানা ছিল, অনেক মেশিন ছিল, অনেক লোকেরা সেলাই করতো, কাজ করতো, মানে দাদুর আন্ডারে। দাদুর বেশ ভালো বড় রকমের ব্যবসা ছিল। আসলে আমার দাদুর 3টে টোটাল বাড়ি ছিল, একটা বিশাল বড় একটা বাড়ি ছিল, যেটা হচ্ছে 16 কাঠা, হ্যাঁ 16 কাঠা জমির ওপরে বাড়ি। তো সেই বাড়িটা দাদু যখন মানে বিক্রি করে দিল, যখন এই বাড়িটা যখন কিনলো, তখনই দাদুর ব্যবসাটা আস্তে আস্তে ডাউন পড়ে গেল। একটা এমন একটা ঘটনা ঘটলো, বিজনেসটা পুরোই মানে পুরো ওলটপালট হয়ে গেল। তো জানি না, এই জন্য বলে না বাড়ির বাস্তু
কি কারণে কি হয় বা কোন জায়গার পরিবেশের কি এফেক্ট পড়বে, সেখানে কোনো দোষ আছে কি না, মানে বাড়ি করার আগে বাস্তু পুজো দেওয়াটা খুব দরকার। তো যাই হোক, আগেকার দিনে মানুষেরা অত কিছু মানতো না। তো এই যে আমি জামার হাতাটা কেমন বানিয়ে ফেলেছি নাইটির, এই যে এখানটাও কুচি দিয়ে দিয়েছি, এখানটাও কুচি। তো এই যে যখন আমি পরবো ভালো বুঝতে পারবে, এখানটা আবার ঢিলে ছিল, এখানটা আবার একটু ই করে দিয়েছি। তো এইভাবে এবার জামাটার ডিজাইনটা হয়ে গেল। এই যে হাতাটা এরকম, হাত কাটার জন্য পরতে পারছিলাম না। তো কেমন লাগছে? তো যেটুকুনি যা এখন আমি পারছি করতে বা পারি, বা যেটুকুনি বিদ্যা জানি একমাত্র দাদুর আশীর্বাদ, দাদুর দৌলতেই। তো যাই হোক, সেই জন্য এই নাইটিটাকে একটা নতুন লুক দিলাম, কারণ একঘেয়ে হয়ে গেছিলো। আর এই নাইটিটা মানে স্লিভলেসটা পরা যেত না, বেশি সরু ছিল, সেজন্য আমি হাতাটা খুবই ছোট, তাও আমি কোনো রকম লাগিয়ে নিয়েছি, যে একেবারে স্লিভলেসের থেকে তো ভালো। তো পরলে বুঝতে পারবে। আবারও শুরু হয়ে গেল বৃষ্টি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এদিকে বই রয়েছে, কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি দেখো। এইটুকুনি ফাঁক থাক, তাহলে একটু আলো আসবে। ওদিকটা তো গাছ আছে ঢাকা, দিয়ে দিলাম জানলা। সেলাই কমপ্লিট করলাম, টাইম লাগলো ভালো। আমার নিজের নাইটিটা করলাম, মার একটা সায়া সেলাই করলাম, মিষ্টুর একটা জামা সেলাই করলাম, করে হয়ে গেল। এই যে এই নাইটিটা এবার পরলে বুঝতে পারবে এটা কী বা কেমন টাইপের নাইটিটা বানালাম হাতাটা লাগিয়ে। এতদিন পরেছি, যেহেতু স্লিপলেস, তো এটা আমি পরে এমনিতেও ভিডিও করিনি, তবে হ্যাঁ অনেকবার পরা হয়েছে। আর এটা নতুন, এটা দিদি দিয়েছে, তো এটা ভেবেছিলাম যে হাতাটা লাগিয়ে নেবো, কিন্তু আর টাইম হলো না, এখন সময় নেই। দুটো নতুন আছে, তো এগুলো পরে করে রাখবো, এগুলো এখন এমনিতেও পরবো না। আর এই হাতাটা অনেক বড় ছিল, এটাকে আবার ছোট করলাম, এটার হাতাটাকেও না ছোট করলাম, আর খুব ঢিলে ছিল, এটাকে টাইট করলাম। একটু টাইট বলতে একটু জাস্ট ফিনিশিংয়ে আনলাম আর কি, যাতে ঠিকঠাক হয়। এটা ঘরে পরার জন্য কুর্তি। যাই হোক, এখন এগুলো রেখে দেবো, আর পাচ্ছি না, একদিনে হয় না, বারবার সুতো কাটছিল, মেশিনটা ডিস্টার্ব করছিল, তো সেজন্য আরও আমার দেরি হয়েছে। আধ ঘন্টার মধ্যে শুধু সুতো কাটার পেছনেই সময় দিলাম, আধ ঘন্টারও বেশি। জানো কত কষ্টে মেশিনটা আমি ঠিক করলাম, জানো কত কষ্টে মেশিনটা ঠিক করলাম, আমি খেলছিলাম। দাঁড়াও। তো আজকে রান্না করছি পটল আলুর তরকারি, একটা শুক্তো, আর হবে পনির। ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে রেখেছি। সবার আগে এখন আলুটা ভাজবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে মুষলধারে বৃষ্টি, আর একটু আগে বাজ পড়ছিল খুব জোরে জোরে। তখন আলুগুলোকে আগে ভেজে নিই, তারপরে পটলটা ভাজবো। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি মোটামুটি, লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এবারে পটলগুলোকেও সেম ভেজে নেব, তারপরে তরকারিটা কী ফোড়ন দিয়ে কীভাবে করছি সেটা শেয়ার করছি। তো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর রাঁধুনি ফোড়ন, আর সবজিগুলো ভেজে নিয়েছি, মানে সব সবজিগুলো দেখলাম ভেজেই নিই আজকে। তো সেই জন্য এখানে কাঁচকলা, পেঁপে, উচ্ছে, আলু ভেজে নিলাম। তো এবারে এই যে পোস্ত বেটে নিয়েছি একটুখানি, তো পোস্তটা জলটা মনে বেশি দিয়ে ফেলেছি বাটার সময়। এখানে পোস্ত বাটাটা, পোস্ত আর আদা একসাথে বেটেছি, দিয়ে এখন দিয়ে দিলাম ফোড়নটার মধ্যে। তো তারপরে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো এবারে আমি এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি, কারণ এটা মশলা কষানোর কোনো ব্যাপার নেই, এটা যেহেতু শুক্তো, এটা অত কষাকষি লাগবে না। লবণটা আমি ওই পোস্তর সাথে দিয়ে দিয়েছিলাম, আর বাকি ভাজার সময় তো অল্প লবণ দিয়েছি। তো এখন দেখি কতটুকু জল দেবো, সেই অনুযায়ী আর একটুখানি সামান্য লবণ দিয়ে দেবো, একটু চিনি সামান্য, লাস্টে একটু ঘি, ব্যাস। আর আজকাল বড়ি দিলাম না, সবসময় বড়ি দিয়ে শুক্তো ভালো লাগে না। তো এখানে এবারে আমি জল দিয়ে দিলাম। তো যেহেতু ডাল রান্না করছি না, সেজন্য আমি একেবারে মাখা মাখা শুক্তো করবো না, একটুখানি ঝোল ঝোল ব্যাপারটা থাকবে। তো এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, লাস্টে একটু হালকা ঘি দিয়ে দেবো, ব্যাস। আর চিনি কিন্তু সামান্য দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে পোস্ত, মানে সরি পোস্ত না, মানে শুক্তোটা হয়ে গেছে, পোস্ত দিয়ে করেছি, তাই পোস্তটাই মুখ দিয়ে বেরোচ্ছিলো। তারপরে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আমি গোটা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা,
তো দারচিনিটা না ছোট্ট একটা টুকরো দিয়েছে, তাই দেখা গেল না। দারচিনি ছিল, আমি আর বার করিনি। তারপরে এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে অর্ধেকটা মতো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সব দিয়ে আর কি বেশি করে মশলাটা করেছিলাম। মানে একটা গোটা টমেটোই পেস্ট করেছি, অর্ধেক মশলা রেখে দিয়েছিলাম পনিরের জন্য, বাকিটা আমি দিয়ে দিলাম মানে এই পটলের তরকারিতে। মানে পটলের তরকারিতেই বেশি মশলাটা আমি দিয়ে দিয়েছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে একসাথে পেস্ট করা। তো ভালো করে বেশ মশলাটা কষিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম, সামান্য এক ফোঁটা চিনিও দিয়েছিলাম, মশলার কালার টেস্ট সব ভালো আসে। তো এবারে এই যে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফুটে ওঠার পরেই আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো রান্না করতে করতেই টুকটাক যা যা গোটানোর গুটিয়ে নিই, আর বাসন যদি বেরোয় সেগুলোও মেজে নিই। তাহলে আর পরে কোনো কাজ থাকে না, অতটা প্রেশারও থাকে না, অতটা সময়ও লাগে না। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি একদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, আর একদিকে আমি সব গোছাতে শুরু করে দিয়েছি। আজকে মশলা কন্টেনারগুলো একটু মুছে নিলাম, একদিন দুদিন বাদে বাদে একটু মুছে পরিষ্কার করে নিলে না এগুলো সবসময় ঝকঝকে পরিষ্কার থাকে, দেখতেও বাজে লাগে না, আর পরে আর নিজের অত পরিশ্রমের জন্য সময় দিতে হয় না, বা পরিশ্রম হয় না আর কি। তো এই যে সব পরিষ্কার করে নিলাম, মশলার কৌটোগুলো সব, কাচের বোতলগুলো মুছেছি, তাকটাও একটু মুছে নিলাম, সব আবার নতুন করে সাজিয়ে তারপরে কাউন্টার টপটা, গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে নিলাম। তো কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। ওদিকে কিন্তু বাসন যে কটা হয়েছিল সে কটা বাসনও কিন্তু আমি বাইরে থেকে গিয়ে মেজে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, বাইরে গিয়ে আর আমি ক্যামেরা সেট করিনি, সেগুলো আর শেয়ার করলাম না। তো রান্না বান্না হয়ে গেছে, সব পরিষ্কার করে নিলাম, বাসন দু একটা ছিল মেজে আসলাম। তো তরকারিটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের, কারণ এই রেসিপিটা শেয়ার করেছি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না, মানে কি বলবো, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এরকম। পটল আলু তরকারি, তো রেসিপি শেয়ার করলাম আজকে তোমাদের সাথে, যেভাবে সেভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হবে। এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকারই নেই, নর্মালি জিরে আদা বাটা, একটু টমেটো দিয়েই রান্না দারুণ হয়। তো এই হলো তরকারির লুক ফাইনাল। আমি লাস্টে এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি, এখন এই কড়াইয়ের মধ্যেই থাকবে, গরম তো পরে ঢালবো, তো এখন কড়াই মাজজিও না। আর এই যে শুক্তোটা, এই যে শুক্তো, এই দিয়ে আজকে হয়ে যাবে ওদের জন্য একটু পনির, ব্যাস। আর এই পটলের তরকারি লেবু দিয়ে দারুণ লাগে, আর সাথে তো শুক্তো আছেই। আর এই যে এখানে ভাত, তো রান্নাবান্না সব কমপ্লিট। আজকে মনে হচ্ছিলো ভাতটা যেন নরম হয়ে গেছে, দেখি না ঠিক আছে, ফ্যানটা ঝরানোর পর দেখছি ঠিক আছে। তো সব কাজ হয়ে গেছে এখন আমার আপাতত। এবারে আমি যা একটু এডিট করি গা বসে বসে, এখন আর কোনো কাজ নেই। ব্যাঙের ডাক, ব্যাঙ একেবারে সেই যেন গান করছে, এত জোরে আওয়াজ হচ্ছে। এটা আওয়াজ হচ্ছে না, ওটা ব্যাঙের ডাক। ব্যাস, এবার একটু কাত হয়ে শুই, তারপরে এডিট করি। তো বন্ধুরা, এখন একটু এসে শুয়ে পড়লাম, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, এই দুদিন একটু কষ্ট হবেই, স্বাভাবিক। তো সেই জন্য আর কি এখন একটু এডিট করি শুয়ে শুয়ে। আর এখনও দেরি আছে ওদের আসতে, অনেকটা টাইম। তো আমার তো সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, এখন শুধু কাজ একটাই, আমার ভিডিওটাকে এডিট করা, সেটা এখন করি বসে বসে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি যে কি পরিমাণ ক্লান্ত ছিলাম, এইরকমভাবে কিন্তু সচরাচর আমি ঘুমিয়ে থাকি না, একদমই না। আজকে দেখো আমি কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বলতে পারো যে ভিডিওটা কী করে করলাম, ওটা আমি ইচ্ছা করেই তুলেছি। দরবেশ দিয়েছো আজকে? তুমি খাও একটা, কিছু খাওনি সকাল থেকে। এটার মধ্যে কী আছে? ফল। তুমি একটা খেয়ে নাও, ব্যাস। ওটাকে ওদেরকে দিয়ে আসবা। বিষ্ণুপুর নিয়ে দেবো না তিথিদের দেবো? বিষ্ণুপুরেই নিয়ে যাও। গোটা লাগবে না, অর্ধেক খাবো। তো যাই হোক, ঘুম থেকে একদম হড়বড়িয়ে উঠে এসেছি, ও ডাকলো, তারপরে আসলাম, তারপরে প্রসাদ খেলাম। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, বেশি বড় কি অনেকটাই বড় হয়ে গেছে, মানে এর থেকে আর বড় করলাম না। তো দরবেশটা খেতে খুব ভালো ছিল, ঠাকুরের প্রসাদ, সেটা তো ভালো হবেই। আজকের মতো এখানে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।